জ্বলছে গাজা। ইসরায়েলি নির্বিচার হামলায় উপত্যকাটিতে মরছে শত শত মানুষ। এমন দুর্দিনে বিশ্বের বাঘা বাঘা মুসলিম দেশগুলো কেবল নিন্দা জানিয়ে হাত গুটিয়ে বসে থাকলেও থেমে নেই ইয়েমেন। তারা ইসরায়েল ও মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে নতুন হামলা, নতুন করে বড় পরিসরে অভিযান শুরু করেছে। আরব উপদ্বীপের উপকূল রেখায় মোতায়েন করা একটি মার্কিন বিমানবাহী রণতরীতে আগাম হামলা চালানোর ঘোষণাও দিয়েছে হুতি। পাশাপাশি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে তাদের অভিযান বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছে গোষ্ঠীটি। হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, তার বাহিনী ৭২ ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো লোহিত সাগরে ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে। তিনি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে বৃহৎ আকারের বিমান হামলার প্রস্তুতির জন্য সেনারা লোহিত সাগরে শত্রুতাপূর্ণ সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করার পর এই অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেন, হামলার সময় আরও বেশ কয়েকটি যুদ্ধজাহাজকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। হামলার সময় হুথি যোদ্ধারা জাহাজগুলোর বিরুদ্ধে অনেক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে বলেও দাবি করেছে হুথি মুখপাত্র। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করে হুথির স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর অনুমতি দিয়েছিলেন। এরপর ইয়েমেনে বড়সড় হামলা চালায় মার্কিন বাহিনী। আমেরিকান যুদ্ধ বিমানগুলি ইয়েমেন জুড়ে সম্পূর্ণ বেসামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক অভিযান চালায়, যার ফলে অসংখ্য বেসামরিক নাগরিক নিহত হয়। হুথি যোদ্ধারা ২০২৩ সালে গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করেছিল। তারা জানিয়েছে তাদের সামুদ্রিক অভিযান চলবে যতক্ষণ না গাজার অবরোধ প্রত্যাহার করা হয় এবং সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হয়। অপরদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, হুথিদের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র নিরবিচ্ছিন্ন হামলা চালিয়ে যাবে।